কুরআনে নেই এমন শাস্তি কেন ইসলামের নামে চালানো হচ্ছে? পাথর মেরে হত্যার আসল রহস্যই বা কি? ব্যভিচারের শাস্তি কি পাথর মেরে হত্যা? আপনি যদি কোনো মোল্লাকে জিজ্ঞেস করেন, সে বলবে হ্যাঁ, কিন্তু আপনি যদি কুরআনকে জিজ্ঞেস করেন, কুরআন বলবে না। যে নিষ্ঠুরতা আজ ইসলামের নামে প্রচার করা হচ্ছে, তার উৎস কোথায়? চলুন কুরআনের আয়াতের আলোয় এই জালিয়াতদের মুখোশ খুলে দেই। দলিল 1, সূরা নূর আয়াত 2। আল্লাহ বলছেন, ব্যভিচারী নারী ও পুরুষ উভয়কে 100 বেত্রাঘাত করো। এখানে বিবাহিত বা অবিবাহিত পার্থক্য করা হয়নি। দলিল 2, সূরা নিসা আয়াত 25। আল্লাহ বলছেন, নারী দাসীদের শাস্তি সম্ভ্রান্ত নারীদের অর্ধেক। যদি রজম বা পাথর মেরে হত্যা করাই শাস্তি হতো, তবে মৃত্যুর অর্ধেক শাস্তি কি? 100 বেত্রাঘাতের অর্ধেক 50 বেত্রাঘাত সম্ভব, কিন্তু মৃত্যুর অর্ধেক মৃত্যু কোশ্চিন কালেও সম্ভব নয়। দলিল 3, সূরা আহজাব আয়াত 30। আল্লাহ বলছেন, নবীর স্ত্রীরা যদি অশ্লীলতা করে তবে তাদের দ্বিগুণ শাস্তি হবে। মৃত্যুর দ্বিগুণ কি 2 বার মৃত্যু? 2 বার মৃত্যুদণ্ড দেয়া হবে? এটা তো অসম্ভব। তার মানে আসল শাস্তি 100 বেত্রাঘাত। দলিল 4, সূরা মায়দার 45 আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ পূর্ববর্তী কিতাবের কঠোর বিধানের বদলে প্রাণের বদলে প্রাণ এর কথা বললেও ব্যভিচারে রজমের কথা বলেননি। তিনি কি ভুলে গেলেন? দলিল 5, সূরা নূর আয়াত 6 থেকে 9। স্বামী যদি স্ত্রীর ব্যভিচার দেখে এবং 4 জন সাক্ষী না থাকে, তবে লানত বিনিময়ের বিধান দেওয়া হয়েছে, হত্যার বিধান নয়। দলিল 6, সূরা বাকারা আয়াত 173। আল্লাহ যা হারাম করেছেন তার বাইরে নিজে থেকে কিছু হারাম করা বা শাস্তি বাড়ানো সীমা লঙ্ঘন। দলিল 7, সূরা নিসা আয়াত 15। শুরুর দিকে ঘরে আটকে রাখার কথা ছিল, যা পরে সূরা নূরের মাধ্যমে 100 বেত্রাঘাতে সুনির্দিষ্ট করা হয়েছে। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা, কুরআন পৃথিবীর সবচেয়ে বেশি প্রগতিশীল কিতাব, অথচ ইহুদিদের লাহুয়াল হাদিসের কিতাব তালমুদ, তানাক, মিশনা, সিদ্দুর, কেতুবিম, নেতুবিম, কত ভং চং কিতাব দিয়ে, তাদের লাহুয়াল হাদিসের কিতাব দিয়ে, মানবরচিত হাদিসের কিতাব দিয়ে, সেখান থেকে ধার করে পাথর মারার প্রথা এনে হাদিসের দোহাই দিয়ে ইসলামে ঢুকিয়ে দিয়েছে মোল্লারা। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে 100 বেত্রাঘাত দিয়ে মানুষের সংশোধনের পথ খোলা রেখেছেন, সেখানে মানুষের বানানো আইন দিয়ে রক্তপাত, হত্যা বন্ধ করুন। কুরআন মানুন, মানুষ হন, অমানুষ হবেন না।